মানুষের মধ্যে কীরকম পরিমাণ মিল বা ভালোবাসা থাকলে আনফর্চুনেটলি এই সকালবেলা ভোরবেলা এই বান্দার সাথে আমার দেখা হয়ে যায়। মানে এটা যেটা আনবিলিভেবল। হ্যাঁ, মানে আমি এটা বিশ্বাসযোগ্য না আর কি। এই মানুষটার সাথে কোনো একটা সময় সাময়িক সমস্যা হতে পারে, অল্প সময়ের জন্য হতে পারে, আমরা একসাথে ছিলাম। মানে এরকম রিলেশনের মধ্যে আমার মনে হয় না যে কী বলে যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়। যাক আমাদের যে একটা ফ্রেন্ডশিপ, কিন্তু এই মানুষটা আমি যে কি প্রবলেমে আছি বা আমার একটু খোঁজখবর রাখবে, মানে এই মানুষটা তা মানে একটুও মানে রাখে নাই। তা আজকে আনফর্চুনেটলি তার সাথে আমার দেখা হয়ে গেছে সকালবেলা এই সুন্দর একটা ওয়েদারের মধ্যে। কিন্তু মানে এটা মানে আমার কাছে অবিশ্বাস্যকর মনে হচ্ছে এখনও। ঠিক আছে, আসলে বন্ধু এটা কি সত্যি? আমি তো মানে মনে হয় না তাই তুই তো দূর থেকে মানে তাকাই আসছো যে এটা কেটে আসতেছে, মানে আমি তোরা দেখছি কিন্তু আমি আসলে তো দেখলাম হঠাৎ মামুনি ওটাই এটা অনেক কাকতালি মানে এরকম তাই না। এটা হচ্ছে যে আত্মার একটা যে সম্পর্ক আছে না, এই আত্মার সম্পর্কটা আর কি। হ্যাঁ, আত্মার সম্পর্কটা থেকে এটা বোঝা যাচ্ছে আর কি। এখন কি তুই কি ধর্মসাগর যাইতেছস নাকি আমার লগে কান্দির যাইতেছস? কোনটা কথা? হ্যাঁ, কিন্তু উদ্দেশ্য এসে ধর্মসাগরে এত সকালবেলা এই সুন্দর একটা ওয়েদারকে নষ্ট করতে আসছস? হ্যাঁ, কিছু বল না। জিম তো ম্যাডামে করতেছে, তুই জিম করে কি থাকবো? তোর যে শরীর, তোরে উড়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, বল তোর অপিনিয়ন কি? হ্যাঁ, যোগাযোগ করাস না, কাকতালি এভাবে তোর সাথে দেখা আমার নিয়ে ভিডিও বানাতে। ভিডিও তো হচ্ছে যে এটা স্মৃতিচারণের জন্য আর কি। হ্যাঁ, এটা স্মৃতিচারণের জন্য আর কি। এখন তো তোর দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা যাই হোক, আমরা একটু পার্সোনাল আলাপচারিতা করি। আপনাদের সাথে পরে কথা হবে। আসসালামু আলাইকুম।